তোমাদের আগের মিনি ব্লগে আমি দেখেছিলাম সেই আদি শিবলিঙ্গ আর মহাদেবের মূর্তিগুলো। এই গাছের গোড়াতেই কিন্তু বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা কিন্তু একদম স্পেশাল হতে চলেছে। এই যে শনিবারে কালী পুজোটা গেল, সেই দিনই আমি চলে গিয়েছিলাম আমাদের নলপুরের রঘুদেববাটি পঞ্চাননতলার পুজোতে। আর পুরো দিনের ওই যে ধামাকা আনন্দটা ক্যামেরাবন্দি করে একটা কমপ্লিট ব্লগ বানিয়ে ফেললাম তোমাদের জন্য। এই দেখো, মণ্ডপে তখন পুরো দমে ঢাক বাজছে, চারিদিকে মানুষের ভিড় আর উৎসবের এক আলাদাই আমেজ। চলো তোমাদের পুজো মণ্ডপ আর ভেতরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। মণ্ডপে ঢোকার পথেই তোমাদের আগের মিনি ব্লগে আমি দেখেছিলাম সেই আদি শিবলিঙ্গ আর মহাদেবের মূর্তিগুলো। এই গাছের গোড়াতেই কিন্তু বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে। এখানে আলাদা কোনো আধুনিক সাজগোজ নেই, কিন্তু এখানকার মানুষের ভক্তি আর মা কালীর প্রতি টানটাই সত্যি দেখার মতো। চারপাশের ডেকোরেশন, আলোকসজ্জা আর রাতের এই পরিবেশটা পুজো মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুজোর উপচার তো শেষ হলো, কিন্তু আসল টুইস্ট আর ধামাকা তো এরপরেই শুরু, যখন ফুল ভলিউমে বেজে উঠল বিশাল পি সাউন্ডের এই বক্স। তবে এখানে একটা বড় টুইস্টও ছিল। যেখানে বক্সটা বাজছিল সেখানে বৃষ্টির জল পড়ে পুরো কাদা হয়ে গেছিলো এলাকাটা। তাও সবাই এই সব কিছু তোয়াক্কা না করে জুতো এক সাইড করে সবাই কাদায় নেমে পড়লো ঝাঁপিয়ে, আর ফুল মস্তিতে নিচে পুরো মাতিয়ে দিল ওই দিন। মেয়েরা থাকলেও খুবই আনন্দ হলো, এনজয় হলো, পরিবেশটাকে পুরো জমজমাট করে দিল ওই দিন। এই কাদার ওপর নাচানাচির আনন্দটাই পুরো পুজোটাকে একটা আলাদাই লেভেলে নিয়ে চলে গিয়েছিল সেই দিন। নলপুরের এই রঘুদেববাটির পঞ্চাননতলার পুজো সত্যিই মন কেড়ে নিল। তো এখন দেখা যাক সেই পি সাউন্ডের বক্সে মত্ত হয়ে মানুষ কতজন আনন্দে নাচছে কাদা মাটি করে। তো চলুন এনজয় করি সেই সিনটি এখন। কাদা হয়ে গেছে এখানে সেখানে এত সুন্দর বক্স করেছে, খালি কাদার জন্য সব মাটি করে দিয়েছে, নাচতে পারছি না, কে শিখে নাচছি। পরের দিন ফাংশনও তো ছিল, কিন্তু আজকের এই কালী পুজোর ড্যান্স আর বক্সের ধামাকা অনেকেই মনে থাকবে। তোমরা যারা ভিডিওটা দেখেছো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মাই লাইফ বিশ্ব আমার ইউটিউব চ্যানেলের নাম।
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ভিডিওতে। আর ভিডিওর শেষে তোমাদের জন্য রইল স্পেশাল একটি মোমেন্ট।